জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আজকেই সম্ভবত বিজেপির যে রাজ্যের পশ্চিমবঙ্গের দ্বিতীয় নির্বাচনীর জন্য যে প্রার্থী তালিকা সেটা প্রকাশ হয়ে যাবে। 150টা আসনে এখনো পর্যন্ত প্রার্থী দিতে বাকি রয়েছে। আপনারা জানেন প্রথম দফার প্রার্থী তালিকায় 144 জনের নাম ছিল এবং এই যে বাকি তালিকাতে এখনো পর্যন্ত বেশ কয়েকজন বিধায়কও কিন্তু অপেক্ষা করছেন যে কখন প্রার্থী তালিকা প্রকাশিত হবে। সেটা নয়াদিল্লি থেকে আজকেই প্রকাশিত হয়ে যেতে পারে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী, খালা, আপু, পিসি আপনারা যাই বলুন, ভবানীপুরে তিনি কিন্তু আতঙ্কিত হয়ে নিজেকে প্রায় গৃহবন্দী করে রেখেছেন। তার কারণ একটাই ভয়, 1956 2021 সালে হেরেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা এখন যিনি শুভেন্দু অধিকারী, তাঁরই দলের এক সময় সতীর্থ তৃণমূলের কোর কমিটির সদস্য ছিলেন। 2020 সালে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে আতঙ্কিত হয়ে রয়েছে গোটা তৃণমূল। শুধুমাত্র সারাদিন রাত শুভেন্দু 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 করে চলেছে। ভবানীপুরে তিনি দাঁড়াবেন বলে যে ঘোষণাটা হয়ে গিয়েছে, এবারে কি হবে এবারে কি হবে ভাবতে ভাবতে মমতা ব্যানার্জির যারা খুব ঘনিষ্ঠ, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। মাত্র 8টা ওয়ার্ড রয়েছে, খুব ছোট বিধানসভা ভবানীপুর। সেখানে কি করে কবজা করা যায় সেই পরিকল্পনা চলছে। এসআইআরে 47,000 নাম কাটা পড়ে গিয়েছে, আরো বেশ কিছু নাম কাটা পড়তে চলেছে। তার মধ্যে ভবানীপুর আতঙ্ক গ্রাস করছে, তারও উপরে খালা আরো বেশি নিঃসঙ্গ হয়ে যাচ্ছেন, একা হয়ে যাচ্ছেন, রিক্ত হয়ে যাচ্ছেন। নির্জন ঘরের কোণ থেকে তিনি বেরোচ্ছেন না। কেন বলুন তো? তার একটা পরিকল্পনা ছিল যে 3বার যেভাবে ক্ষমতায় এসছেন, এবারেও অর্থাৎ 2026 সালেও তিনি ক্ষমতায় আসবেন দুটো পিলারের উপরে ভর করে। প্রথম পিলার হচ্ছে মিডিয়া, মানে তার পা চাটা চোর পোটাররা। আপনারা জানেন যে বিজ্ঞাপনের প্রলোভন দেখিয়ে, লালসা দেখিয়ে, ধমকে চমকে খবরের কাগজ, চ্যানেল, পোর্টালগুলোকে যেভাবে তিনি গ্রাস করেছেন, যেভাবে তারা তৈলমর্দন করতে শুরু করেছে, কিন্তু সাধারণ মানুষ, আপনারা, আমরা আর এই মিডিয়াকে পাত্তাই দিচ্ছি না। মমতা ব্যানার্জির ভজনাকে আমরা কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছি। এক গেল মিডিয়া। 2 নম্বরে ছিল পুলিশ। পুলিশ বাবা পার করেগা। এবার পুলিশকে কি করেছে জাতীয় নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার সিইসি, মুখ্য নির্বাচন কমিশনার, শুরু থেকে যেভাবে কার্পেট বম্বিং করতে শুরু করেছে, সার্জিক্যাল স্ট্রাইক করতে শুরু করেছে, 14 তারিখে ভোট ঘোষণার পর থেকে টানা যেভাবে কার্পেট বম্বিং হয়ে চলেছে, সেটা গতকাল মধ্যরাত পর্যন্ত অব্যাহত রয়েছে। কোনো সন্ধির কোনো গল্প নেই, কোনো সিজ ফায়ারের গল্প নেই, পুরোপুরি চলছে একদম কার্পেট বম্বিং কালীঘাটের উপরে, কামাক স্ট্রিটের উপরে। দেখুন, মমতা ব্যানার্জি মনে আছে 8ই জানুয়ারি যাদেরকে সঙ্গে নিয়ে প্রতীক জৈনের বাড়িতে, আইপ্যাকের অফিসে, মানে মমতা ব্যানার্জির চারিদিকে সবসময় বলয় হয়ে দুটো মাধ্যমকে দেখা যায়। এক হচ্ছে পুলিশ বাবা, আর হচ্ছে মিডিয়া বাবা। মানে বেশ কিছু চোরপোটার, পাঁচাটা চোরপোটারদের যেমন দেখা যায়, তেমনি পুলিশ কর্তাদের, পুলিশ অফিসারদেরও দেখা যায়। পুলিশ ছাড়া তিনি এক পাও চলতে পারেন না। যে কোনো সভাতে, সমিতিতে, কর্মসূচিতে হাজার হাজার পুলিশে ভরিয়ে দেওয়া হয়। লোক আসুক না আসুক, ক্যামেরায়, ড্রোন শটে, ভিডিওতে যেন দেখা যায় প্রচুর লোক, অগুন্তি লোক এসেছে। তো সেই পুলিশের কর্তাদেরকে, মাথাদেরকে তো সরিয়ে দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশন বলেছিল এদেরকে ভোটের কাজে লাগানো যাবে না। মমতার মাথায় তো হাজার হাজার বুদ্ধি কাজ করে, বিরাট শেয়ানা মহিলা। তিনি কি করেছিলেন? বেশিরভাগ পুলিশ কর্তাকে গোয়েন্দা দপ্তরে পাঠিয়ে দিয়েছিলেন, আইবিতে। এইবারে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার যেটা করেছেন, যে সবাইকে পাঠিয়ে দিচ্ছে তামিলনাড়ু আর কেরালায় চলে যাও ভাই। তামিলনাড়ু কেরালায় গিয়ে ইডলি ধোসা খাও, নারকেল গাছের শোভা দেখো। আর তোমার বন্ধু স্ট্যালিনের সরকার রয়েছে, তোমার আর একটা বন্ধু রয়েছে কমিউনিস্ট সরকার কেরালাতে, সেখানে গিয়ে তোমরা ওই আন্না আন্না করে লাফাও, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই কলকাতায় বা এই পশ্চিমবঙ্গে তোমাদেরকে আর রাখা হবে না। মধ্যরাত্রে যে কার্পেট বম্বিংটা হয়েছে আপনারা জানেন, বিরাট ঘটনা ঘটে গিয়েছে, খুব কাছের, একদম পা চাটা, বিরাট অনুগত সেই পুলিশ অফিসারদেরকে স্ট্রিক্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি ব্যাগ গোছাও, ইমিডিয়েট ব্যাগ গোছাও, তাড়াতাড়ি যা যা লাগে নিয়ে ব্যাগ নিয়ে পালাও একদম দক্ষিণ ভারতে। ধারে কাছে যেন যা না দেখি তোমাদেরকে। কারা কারা গেল, কারা কারা গেল মানে কাদেরকে পাঠানো হলো, জোর করে পাঠানো হলো। জ্ঞানেশ কুমার হুইসেল বাজিয়ে পাঠিয়ে দিচ্ছেন, আর এদিকে নিঃসঙ্গ মমতা আরো বেশি নিঃসঙ্গ হচ্ছেন, নিঃসঙ্গ খালা আরো বেশি রিক্ত হয়ে যাচ্ছেন, নির্জন ঘরের কোণের মধ্যে আরো নির্জনতার মধ্যে ডুবে যাচ্ছেন। তিনি কি সত্যি সত্যি পাগল হয়ে যাবেন? আচ্ছা, শুনে নিন প্রথমে যে কারা কারা গেল, কাদের কাদের পাঠানো হলো। তালিকাটা দেখুন। অলোক রাজোরিয়া, মমতা ব্যানার্জির বিরাট ট্রাস্টেড পুলিশ অফিসার। আকাশ মাঘারিয়া, ওরে বাবা, ভাইপোর কাছের লোক, বেশি ভাইপোর কাছের লোক। কয়লা কাণ্ডে তাকে একাধিকবার তলব করা হয়েছে। কয়লা কাণ্ড মানে
কয়লা ভাইপোর কয়লা কাণ্ড তদন্ত তো চলছে, আইপ্যাক জড়িয়ে আছে জানেন তো। ইডি দিল্লিতে ডেকে এই আকাশ মাঘারিয়াকে জেরা করেছে ইতিমধ্যে। সব আইপিএস অফিসার, এরা একসময় পড়াশুনো করেছিল, ভালো চাকরি পেয়েছিল উচ্চ পদে, তারপরে তাদের মেরুদণ্ডটাকে তারা বন্ধক দিয়ে দিয়েছিল চটির কাছে। অমরদীপ আইপিএস, অভিজিৎ ব্যানার্জি আইপিএস, ভাস্কর মুখার্জি আইপিএস, একেও কয়লা কাণ্ডে জেরা করা হয়েছে। কয়লা কাণ্ড থেকে বেরোতে পারছে না। মমতার ঘনিষ্ঠ যতজন লোক গরু, কয়লা, রেশন, চাকরি, দুর্নীতিতে প্রশাসন এবং পুলিশকেও জড়িয়ে নিয়েছে। শুধুমাত্র যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত সেটা তো সবাই জানে, এর পাশাপাশি পুলিশের সাহায্য নিয়েছে, পুলিশের উঁচু তলার কর্তাদের সাহায্য নিয়েছে। ভাস্কর মুখার্জি বললাম, শ্রী সুধাকর, তো এই শ্রী সুধাকরের ব্যাপারটা কি, গল্পটা কি? এই যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এসেছিলেন মনে আছে, এই শ্রী সুধাকরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার, তাকে সরিয়ে দেওয়া হলো আর তাকে পাঠিয়ে দেওয়া হলো আইবিতে। যতজনের নাম বললাম প্রায় প্রত্যেককে কিন্তু গোয়েন্দা দপ্তরে রিহ্যাবিলিটেশন করা হয়েছিল। রিহ্যাব অনেক সময় আপনারা শুনেছেন না, গোপনে মদ ছাড়ান, মানে মদ খেলে সেই নেশা কাটানোর জন্য রিহ্যাবে পাঠানো হয়। এই সমস্ত অফিসারকে যখন নির্বাচন কমিশন সরিয়ে দিল, যখন গলা ধাক্কা দিল, ঘাড় ধাক্কা দিল, বলা হলো যে ভোটের কোনো কাজে এদেরকে লাগানো যাবে না। মমতা ব্যানার্জি কি করলেন, তিনি যেহেতু পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার, আপনারা তো জানেন তথ্য সংস্কৃতি একাধিক দপ্তর রয়েছে, আইএনসিএ রয়েছে, হোম ডিপার্টমেন্ট রয়েছে, তথ্য সংস্কৃতি রয়েছে, ভূমি রাজস্ব রয়েছে, স্বাস্থ্য দপ্তর রয়েছে, মানে দপ্তরের শেষ নেই। গুণপনার যেমন শেষ নেই, দুর্নীতির যেমন শেষ নেই, চুরির শেষ নেই, অত্যাচারের শেষ নেই, মিথ্যাবাদীর মানে কথা আচরণ করার শেষ নেই, ফেরেববাজির শেষ নেই, তেমনি এই যে শেয়ানা বুদ্ধিগুলো এর কিন্তু শেষ নেই। বিরাট ধূর্ত এই মহিলা শ্রী সুধাকরকে যখন তিনি রাষ্ট্রপতিকে অপমান করেছেন, অসম্মান করেছেন বলে অভিযোগ উঠলো, কেন্দ্রীয় সরকার, হোম মিনিস্ট্রি বলল এটাকে আগে সরাও। তাকে সরিয়ে দেওয়া হলো, তাকে সরিয়ে দেওয়ার পরে তাকে পাঠিয়ে দেওয়া হলো গোয়েন্দা দপ্তরে, কাজ করো। তোমাকে প্রকাশ্যে কাজ করতে বারণ করেছে তো কি হয়েছে, আমি তোমাকে বলছি তুমি গোয়েন্দা দপ্তরে কাজ করবে। ধৃতিমান সরকার আইপিএস, একেও পাঠানো হয়েছিল। আচ্ছা, মুরলীধর, রে বাবা, বিরাট অনুগত, সিপি বিধাননগর পুলিশ কমিশনারেটের তিনি কমিশনার, তাকে, মুকেশ, সব আইবিতে পাঠানো হয়েছিল। প্রবীণ কুমার ত্রিপাঠীকে শুধু এসটিএফ এ পাঠানো হয়েছিল। প্রিয়ব্রত রায় ডিসি ট্রাফিক, এই তো বিরাট কালাকার। প্রিয়ব্রত রায় মনে আছে সেই 8ই জানুয়ারি আইপ্যাক মনে আছে, যেখানে মমতা ব্যানার্জি চলে গেলেন সকাল সকাল, ফাইল ছিনতাই করেছিলেন, রাজীব কুমার ছিল, একাধিক পুলিশ অফিসার ছিল, তার মধ্যে এই প্রিয়ব্রত রায় ডিসি ট্রাফিক। তোমার বাবা কি দরকার যাওয়ার, তোমার কি দরকার ছিল যাওয়ার? আমি একাধিক পুলিশ কর্তাকে বা আমলাদেরকে দেখেছি, তারা খুব বুদ্ধি করে চলেন, মানে বলে না যে মাটির দেওয়াল আর মালিকের খেয়াল দুটোই বিশ্বাস করা উচিত নয়। কোনো অফিসার আছেন খুব ব্যালেন্স করে চলেন। আমি এক পুলিশ কর্তাকে বলতে শুনেছি যে ম্যাডাম যেখানে বসবেন তার থেকে 2 রো পেছনে আমাকে বসতে বলবেন, আমার সিটটা যেন ম্যাডামের কাছাকাছি না থাকে, একদম সামনে না থাকে। এরা হচ্ছেন প্রকৃত কি বলা যায় বিবেচক, এরা হচ্ছে ঠিক বুদ্ধি করে চলে। ম্যাডামের খুব কাছে যাব না, বিরাট কোনো দূরে যাব না। কিন্তু কিছু পুলিশ অফিসার, কিছু আইএএস অফিসার আছে, খালি ম্যাডামের পা চাটবো। আরে বাবা, পা এত চাটার দরকার নেই, বিপদে পড়ে যাবে। সেই বিপদে কিন্তু পড়তে হচ্ছে, তামিলনাড়ুতে পাঠানো হচ্ছে, কেরালায় পাঠানো হচ্ছে। ভাবুন তো, বউ বাচ্চা ছেড়ে দিয়ে গোটা ভোট পর্বটা ওই তামিলনাড়ুতে ইডলি ধোসা খেয়ে, সাম্বার খেয়ে কাটাতে হবে। বুঝতে পারছেন? প্রিয়ব্রত রায়, তাকে তো পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আসছে সন্দীপ কারা, একে এসটিএফ এ ছিল। রশিদ মুনির খান, সৈয়দ ওয়াকার রাজা মানে এখন তিনি শিলিগুড়ির পুলিশ কমিশনার ছিলেন শ্রী সুধাকর। তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার, তারপরে পাঠিয়ে দেওয়া হলো সৈয়দ ওয়াকার রাজাকে। এবং এরা হচ্ছে দিদিমণি, মানে পিসিমণি, মানে খালামণি, মানে যাই বলুন, একজনই তো আছে রাজ্যের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট ঘনিষ্ঠ। তো এবার প্রশ্ন উঠলো, তো এদেরকে তো সরিয়ে দেওয়া হলো, একাধিক পুলিশ অফিসারকে সরিয়ে দেওয়া হলো, সেই কার্পেট বম্বিং শুরু হলো 15 তারিখ থেকে। ডিজি কে, সিপি কে, একাধিক সিপি কে, এডিজি ল অ্যান্ড অর্ডার কে, অন্যান্য জেলার যে এসপিদেরকে, আপনারা অনেকেই ভাবছিলেন যে এদেরকে রাখলে এরা তো 20 মাল,
এরা 20 মাল, এরা যে কি খেলে দেবে, এদেরকে দিয়ে মমতা যে কি খেলিয়ে নেবে, বা কোনো কারণে যেটার ইঙ্গিত আমরা দিচ্ছি যে ডিজি কারা দপ্তরের যিনি ডিজি তাকেও তো সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে নতুন লোক বসানো হয়েছে। মানে জেলের মধ্যে যদি কাউকে ঢোকানো হয় তাকে যাতে জামাই আদর করে না রাখতে পারে রাজ্য সরকার বা মমতা ব্যানার্জির সরকার, বিদায়ী সরকার, সেটাকেও নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। তো এবারে যেটা প্রশ্ন উঠছিল, আপনারা যেটা প্রশ্ন তুলেছিলেন, আমাদেরও মনে হয়েছিল যে এদেরকে তো ভোটের কাজ থেকে অফিসিয়ালি করতে না বলেছে। জ্ঞানেশ কুমার তো সবসময় সম্ভব হবে না দিল্লি থেকে বা নির্বাচন কমিশনের প্রত্যেকটা বিধানসভার জন্য অবজারভার আসছে, আপনারা জানেন তো। প্রত্যেকটা বিধানসভা 294টা কেন্দ্রে 294 জন অবজারভার থাকবেন, পর্যবেক্ষক থাকবেন। তো সবকিছু হলো, সেন্ট্রাল ফোর্সে গোটা রাজ্যটাকে ছেয়ে ফেলা হলো। 2.5 লক্ষের বেশি সেন্ট্রাল ফোর্স, সিএপিএফ আসছে, কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা আসছে। তারপরেও তলে তলে যদি খেলে দেয়, প্রত্যেকটা অলি গলি, প্রত্যেকটা গ্রামের আলবাঁধ তো চেনা সম্ভব না বাইরে থেকে যারা আসবেন। অতএব এই 20 মালগুলোকে একদম রাজ্য ছাড়া করে দাও। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকাল সকাল যে খবরটা দিলাম কেমন লাগলো আবার বলছি, আপনাদের কমেন্ট, প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ি, সেখান থেকে আপনারা যা প্রস্তাব দেন সেটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ, বন্দে মাতারাম।